সন্ধ্যের জলখাবার হোক কিংবা রাতের ডিনারে একটা দুর্দান্ত স্বাদের পরোটার রেসিপি চাইলে এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। তার জন্য আমি আমার প্রয়োজন অনুযায়ী নিয়েছি 2 কাপ আটা। একদম হেলদি প্রসেসে এই রেসিপিটা তৈরি করব, তাই পুরো ভিডিওটা দেখতে থাকুন। অল্প একটু লবণ দিয়ে আটাটা গুঁড়ো শুকনো অবস্থায় ভালো করে মেখে নিতে হবে। এবারে নিয়েছি তালের পাল্প। সাধারণভাবে তালের রস তাল থেকে বের করে নেওয়ার পর ধিমে আঁচে অল্প করে ফুটিয়ে নিয়ে এটা গাঢ় করে নিয়েছি। এইভাবে তালের পাল্পটা তৈরি করার পর সেই পাল্প দিয়ে কোনো রেসিপি তৈরি করলে সেটা খেতে অনেক বেশি সুন্দর হয়ে থাকে। কোনোরূপ জলের ব্যবহার না করে পুরোপুরি তালের পাল্পটা দিয়ে আটাটা আমি মাখবো। সাধারণভাবে রুটি বা পরোটার জন্য যেরকম ডো তৈরি করি ঠিক সেরকমই ডো তৈরি করব, তার থেকে অপেক্ষাকৃত একটু টাইট ডো। এবারে ওই ডো থেকে ছোট ছোট লেচি কেটে নেব পরোটার জন্য। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী লেচি কেটে নিতে পারেন। সমস্ত লেচিগুলো কাটা হয়ে গেলে তারপর হাতের সাহায্যে একটু গোল করে পাকিয়ে নেব বেলার সুবিধার্থে। সমস্ত লেচিগুলো পাকিয়ে নেওয়ার পর নিয়েছি বেলন চাকি। এবার বেলন চাকির সাহায্যে বেলে নিতে হবে। আমি বেলার জন্য অল্প তেলের ব্যবহার করেছি, আপনারা চাইলে গুঁড়ো আটা বা ময়দাও ব্যবহার করতে পারেন। তবে তেল দিয়ে বেললে রেসিপিটা খেতে বেশি সুন্দর হয়, এবং রেসিপিটা কেন আমি তেল দিয়ে বেলছি সে কারণটাও বলে দেব। প্রথম পর্যায়ে রুটির মতন করে বড় একটা গোল রুটির মতন বেলে নেব। তারপর ওই বড় রুটিগুলোর মধ্যে দিলাম কয়েক ফোঁটা তেল। তেল দিয়ে ভালো করে ভাঁজ দেব। ভাঁজে ভাঁজে তেল দিয়ে বেললে পরোটাটা ভাজার সময় ভীষণ সুন্দর ফুলে ওঠে এবং প্রত্যেকটা লেয়ার একদম খুলে যায়। সেটা খেতে অনেক বেশি ভালো লাগে আর দেখতে তো ভালো লাগেই। একইভাবে পরোটাটা আমি বেলে নিয়েছি। আমি তেকোনা পর করে বেলেছি, আপনারা চাইলে গোল করেও পরোটাটা বেলতে পারেন। এবারে পরোটাটা বেলে নেওয়ার পর সরাসরি চলে যাব সেঁকার জন্য। তার জন্য তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটাকে একটু গরম করার পর প্রথম পর্যায়ে পরোটাটা দিয়ে এপিট ওপিট করে ভালো করে একটু সেঁকে নিতে হবে। প্রথম পর্যায়েই কোনোরূপ তেলের ব্যবহার করব না। যখন পরোটার কালার অল্প অল্প করে চেঞ্জ হবে ঠিক তখন এক পিঠ উল্টে আর এক পিঠ ভাজতে দেব। এইভাবে মিনিট কতকের মতন রাখলেই পরোটাটা দেখা যাবে খুব সুন্দরভাবে সেঁকা হয়ে গেছে। পরোটাটা ভালো করে সেঁকা হয়ে গেলে তারপর পরোটাটা ভাজার জন্য অল্প একটু তেল দেব। খুব স্বাস্থ্যকর পদ্ধতিতে এই রেসিপিটা আমি তৈরি করে দেখাচ্ছি। আপনারা কেমন লাগলো অবশ্যই রেসিপিটা কমেন্ট করে আমাকে জানাবেন। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে লেয়ার উঠে এসেছে, পরোটাটা ফুলে উঠেছে। এবারে দিয়ে দেব 1 চামচ করে তেল। 1 চামচ তেল দিয়ে পরোটাটা এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের তালের পরোটার রেসিপি। আজকের রেসিপি কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করে আমার পাশে থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি। ধন্যবাদ।